কোন্নগরের কানাইপুর পঞ্চায়েত সদস্য তথা ব্যবসায়ী সমিতির সভাপতি পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে খুনের মাস্টার মাইন্ড ভোলানাথ দাস ওরফে বাঘাকে সোমবার তোলা হলো শ্রীরামপুর আদালতে। গতকাল অর্থাৎ রবিবার বাঁকুড়ার সোনামুখী থেকে তাকে গ্রেফতার করা হয়। পিন্টুকে কেন খুন করলেন এই প্রশ্নের উত্তরে ধৃত বাঘা চাঞ্চল্যকর দাবি করেন। অভিযোগ ওঠে কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে। অবশ্য এই প্রসঙ্গে পাল্টা বিস্ফোরক দাবি করে প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। বাইট পিন্টুর মার্ডারে দুষ্কৃতী বাঘা ধরা পড়েছে, সেটা সবাই জানে, আমিও জানি। আমার নাম কেন নিয়েছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে, কোথায় বলেছে, এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে। পুলিশের কাস্টাডিতে আছে, কেন বলছে না বলছে, আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমার নামটা নেওয়ার কী কারণ নিশ্চিতভাবে দেখাও। এটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সরাসরি অভিযোগ করছে বাঘা যে আপনি এবং পিন্টু চক্রবর্তী যিনি খুন হয়েছেন তা ওদের জমি নিয়ে নিয়েছিলেন। আমি ডিউরিং মাই পিরিয়ড, আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম, এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এ কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করেনি। আজকে দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে, এটা তদন্ত হওয়া উচিত। এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে, কারা এদের সঙ্গে যোগাযোগে আছে, নিশ্চিতভাবে এটা দেখা উচিত। আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে, মানে পিন্টু চক্রবর্তীর সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি। জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না, থাকার কোনো প্রশ্ন ওঠে না। কোথাও কি কাউকে আড়াল করার চেষ্টা চলছে? আমি আপনাকে বললাম যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চক্রবর্তীর মৃত্যুর এই 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 দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্যে সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত, নিশ্চিতভাবে করা উচিত। কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে। এদিন বাঘাকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।